হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে আর একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো পালং শাক। এখানে আছে আলু, আর আছে বেগুন, আর আছে সিম। তো এগুলা দিয়ে রান্নাটা করব। আজকের রেসিপিটা হলো পালং শাক দিয়ে রুই মাছের ঝোল। একদম ইজি কিভাবে রান্না করা হয়। তো দেখো বন্ধুরা, আমি সবগুলা কেটে নেব, আর একটু বড় বড় করেই কেটে নেব। তো দেখো, আমি সবগুলা এখানে নিয়ে নিয়েছি আর অলরেডি কাটা শুরু করে দিয়েছি। তো বন্ধুগণ, তোমাদের সবাইকে বলছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো দেখো বন্ধুরা, এইখানে মাছগুলা নিয়ে নিয়েছি, রুই মাছ। আর মাছগুলা দেখো একদম ছোটো ছোটো করে কেটেছি। আর বন্ধুগণ, এই রুই মাছগুলা তোমরা চাইলে একটু ছোট কাটতে পারো বা বড় করে কাটতে পারো, কিন্তু ছোট করে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো তার জন্য আমরা ছোট করে কেটেছি। আর এই শীতের সময় যদি পালং শাক দিয়ে রুই মাছের ঝোলটা না খাওয়া হয় তাহলে কিন্তু শীতের মজাটাই পাওয়া যায় না, তাই না? এই শীতের সময় নানান ধরনের সবজি পাওয়া যায়, তো এই পালং শাক দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ মজাদার। রুই মাছের মাখা বা ঝোল যেটাই বলো। তো দেখো বন্ধুরা, এইখানে কি কি লাগবে মশলা দেখো। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা পেঁয়াজ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া নিয়েছি। তো সবগুলাকে আমি এগুলাকে শিলনোড়াতে একটু বেটে নেব। এই যে দেখতে পাচ্ছ শিলনোড়া, তো এটাতে আমি একটু পেস্ট করে নেব। তো চলো আমি এগুলা পেস্ট করে নিই। তো তারপর দেখো, এইখানে সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দেখো একদম কিন্তু অনেকগুলা সবজি দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? কিন্তু না, তোমরা একটু পর দেখবে যে এগুলো একদম কমে গিয়েছে। তো চলো আমি তোমাদেরকে মশলাটা আরেকবার দেখিয়ে দিই। দেখো আমি এখানে হলুদ নুনও অ্যাড করে নিয়েছি। আর এখানে আগে তো বলেছি জিরে, ধনিয়া, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেটা আমি সম্বাস করব। তো দেখো, তারপর কিন্তু আমি কড়ার মধ্যে তেলটা এরকম হচ্ছে, কারণ এটাতে আমি মাছগুলা আর একটু ভেজেছিলাম। তো ওই ভাজা মাছ যে তেলটা ছিল ওটাতে আমি পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে গোটা একটা পেঁয়াজ দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের পরিমাণ একটাও দিতে পারো বা একটু কমও দিতে পারো, বেশিও দিতে পারো। তো আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর তেলটা খুবই গরম ছিল, দেওয়া মাত্রই দেখো পেঁয়াজগুলা হয়ে গিয়েছে। তো এবার আমি মশলাটা দিয়ে দেব। তোমাদেরকে আগেও বলেছি যে কি কি মশলা আছে, আবারও বলে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে ধনিয়া বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর পেঁয়াজ বাটা, এসবই দিয়েছি। আর দিয়েছি নুন হলুদ। তো বন্ধুগণ, একটু আমি এটাকে নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছ, একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যখন তেলটা সরে যাচ্ছে তারপর আমি সবগুলা সবজি একে একে দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বলছি, তোমরা চাইলে ওটাতে সিম বা আলু দিতে পারো বা নাও দিতে পারো, শুধুমাত্র পালং শাক দিয়েও করা যায়, কিন্তু সিম আর আলুটা দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো দেখো আমার কড়াটা কিন্তু একদম অনেকটাই ভরে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো আমি এইবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, একটু নুন দিয়ে, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর বন্ধুগণ, তোমাদেরকে আবারও বলছি, যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক দেবে। তো দেখো আমি প্রায় 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। তো তোলার পর দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, দেখতে পাচ্ছ, অনেকটাই। তো তারপর দেখো আমি এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, করে আরেকটু ঢেকে দেব। তো বন্ধুরা, আমার যে পালং শাকগুলা ওইগুলা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আলুগুলা একটু বাকি রয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলা সেদ্ধ হওয়ার জন্য আমি এগুলাকে আরেকটু ভালোভাবে ঢেকে দেব। আর দেখতেই পাচ্ছ যে সবজিটা কমে গিয়েছে, তো তার জন্যই কিন্তু আমি একটু বেশি সবজি নিয়েছি। তো দেখো আরেকটু ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর আবারও
এগুলাকে তুলে নিলাম ঢাকনাটা। তো দেখো বন্ধুরা আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাছগুলা সবগুলা দিয়ে দেব। তো বন্ধুরা আবারও বলছি যে পালং শাক দিয়ে মাছটা রান্না করলে একটু ছোটো ছোটো করেই দেবেন, কারণ ছোটো ছোটো দিলে কিন্তু মাছের যে মাছটা যে ছোটো ছোটো সেটাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। তার জন্য আমরা একদম হালকা হালকা করে মাছটা কেটে দিয়েছি। তো দেখো বন্ধুরা হয়ে গেছে মোটামুটি সবজিটা। তো তারপর আরেকটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আর ধনেপাতা দেব না, কারণ পালং শাকের দারুণ একটা সেন্ট থাকে। যদি ধনেপাতাটা এখানে ইউজ করা হয় তাহলে কিন্তু সেরকম সেন্টটা থাকে না। তো আপনারা চাইলে সেটাতে ধনেপাতা দিতেও পারেন। তো দেব না। আর দেখো এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো আমরা এরকমই রাখবো মাখা মাখা পালং শাক দিয়ে রুই মাছ মাখা মাখা, বা তোমরা বা আপনারা একটু ঝোলও রাখতে পারেন। তো দেখো বন্ধুরা আমি এটাকে আর এক মিনিটও না কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ তোমাদের সবাইকে বলছি, যারা যারা এইভাবে রেসিপিটা খাওনি একবার হলেও ট্রাই করে দেখবে। এই শীতের সময় কিন্তু দারুণ লাগে পালং শাক দিয়ে রুই মাছের মাখা বা ঝোল যেটাই বলতে পারো। তো দেখো বন্ধুরা আমার রুই মাছটা পালং শাক দিয়ে ঝোল রেসিপিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দারুণ লাগছে, খেতেও কিন্তু সেই রকম লাগে। তো এই শীতের সকালে বা শীতের দুপুরে আপনারা যখনই খেয়ে থাকেন ভাতের সাথে কিন্তু এই মাখাটা হলে একদম এক থালা ভাত এমনিই খেতে পারবেন। তো বন্ধুগণ আজকের ভিডিওটা বা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা যারা এতক্ষণ ধরে দেখেছেন যদি একটু বেশি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সবটাই করবেন। তো আজকের ভিডিওটা অতটুকুই। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অতটুকুই, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো।